যে গাছ ইহুদিদের আশ্রয় দেবে। মহান আল্লাহ ইহুদিদের মাঝে বহু নবী রাসূল পাঠিয়েছেন, তাদেরকে আসমানি কিতাবও দিয়েছেন, তাই তাদের বলা হয় আহলে কিতাব। কিয়ামতের আগে ইহুদিদের বিরুদ্ধে মুসলিমরা যুদ্ধ করবে। এই যুদ্ধে গারকাত গাছ ইহুদিদের আশ্রয় দেবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত সংগঠিত হবে না যে পর্যন্ত মুসলিমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ না করবে। এমনকি ইহুদি পাথর ও গাছের আড়ালে আত্মগোপন করলে পাথর এবং গাছ বলবে, হে মুসলিম, আমার পিছনে ইহুদি রয়েছে, এসো, এসে তাকে হত্যা করো। কিন্তু গারকাত গাছ এরূপ বলবে না, কেননা এটা ইহুদিদের গাছ। বুখারী 2926। ইহুদিরা ফিলিস্তিন সীমান্তে গারকাত গাছ লাগাতে শুরু করেছে। তারা কোরআন হাদিস গবেষণা করে। তারা জানে এটাই তাদের একমাত্র আশ্রয়স্থল হবে। ওই যুদ্ধে ইহুদিদের বিরুদ্ধে মহান আল্লাহ জড় পদার্থগুলোকেও বাকশক্তি দান করবেন। তারাও ইহুদিদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। পবিত্র কোরআনের প্রথম সূরা ফাতিহা আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত করে থাকি। এটার অর্থ, হে আল্লাহ, আমাদের সরল পথে পরিচালিত করো, সেই সকল লোকের পথে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, ওই সকল লোকের পথে নয় যাদের প্রতি গজব নাজিল হয়েছে, এবং তাদের পথেও নয় যারা পথহারা। সূরা ফাতিহা আয়াত 5-7। এখানে যাদের প্রতি গজব নাজিল হয়েছে বলে যে জাতিকে ইঙ্গিত করা হয়েছে তারা হলো ইহুদি জাতি। এদের থেকে আমরা প্রতি নামাজের প্রতি রাকাতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। ইহুদিরা হচ্ছে সত্য জানার পরও হঠকারিতা ও বিদ্বেষবশত তা গ্রহণ করেনি।